প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুক চালান, অথচ জনপ্রিয় আলেম শায়েখ আহমদুল্লাহকে চেনেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুর্লভ। বর্তমান স্বৈরশাসকের পতনের পর একে একে নির্যাতনের ভয়াবহতা বলতে শুরু করেছেন অনেকেই। তার মধ্যে অন্যতম হচ্ছেন শায়েখ আহমদুল্লাহ। তিনিও বর্তমান স্বৈরশাসনের পতনের পর ওনার নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিতে শুরু করেছেন। এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে, বেশি দিন আগের কথা না। এবং এই সিদ্ধিরগঞ্জ থানার ওসি ছিলেন, আমি নাম আর বললাম না। ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন, আমার পক্ষে ছিলেন। আমি একটা মাসআলা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ, আর ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায়ের নকুটে দিবা, আমার সামনে বসায় রেখা। উনি একটা ওয়াজ মাহফিলে একটা ফতোয়াকে কেন্দ্র করে ওনাকে একটা থানায় তলব করা হয় এবং সেখানে এসপি থানার ওসিকে নির্দেশ দিচ্ছে যে ওনাকে যেন রিমান্ডে নিয়ে ওনার হাত পায়ের নখ তুলে দেয়। প্রিয় দর্শক, একজন আলেম ফতোয়া দেওয়ার কারণে তাকে যদি এভাবে রিমান্ডে নেওয়ার কথা বলতে পারা যায়, তাহলে এ দেশের মুসলমানদের অবস্থা কি হবে সেটা আপনাদের অনুমেয় বটেই। আওয়ামী বাকশালের আমলে ইসলাম ধর্ম একেবারে খুনঠাসা হয়ে গিয়েছিল, মুসলমান জাতি একেবারে খুনঠাসা হয়ে গিয়েছিল এই বাংলার জমিনে। কারণ ওই সময়ে আলেম উলামাদের বিভিন্নভাবে নির্যাতন নিপীড়ন করা হতো এবং আলিম উলামাদের একেবারে খুনঠাসা করা হয়েছিল। বিভিন্ন ধরনের মামলা হামলা দিয়ে তাদেরকে বাড়ি করে থাকতে দেয়া হতো না। বাংলাদেশের 90%-এর বেশি মুসলমানের দেশে আলেম উলামাদের এভাবে নির্যাতন আর কত দেখতে হবে এ জাতি। সংখ্যাগরিষ্ঠতা হওয়ার পরও এই দেশে আলেম ওলামা এবং ইসলাম নিয়ে এভাবে ছিনিমিনি খেলা, সেটা এ জাতি কখনো মেনে নিতে পারে না। শায়েখ আহমদুল্লাহ কখনো রাজনীতিতে সক্রিয় নয়, ওনার কোনো রাজনৈতিক দলও নেই। একজন রাজনীতিবিদ ছাড়া সাধারণ একজন আলেমকে এভাবে হয়রানি করতে পারে এই পুলিশ প্রশাসন, সেটা সত্যি বিবেচনার বিষয়। আসলে এদেশে আদৌ কি আইন বলতে কিছু ছিল তৎকালীন সময়ে? কিভাবে বাকশাল গঠন করা হয়েছিল ওই সময়ে আলেম ওলামাদের উপর, তাই ওই সময় হয়তো উনি সাহস করে বলতে পারেননি ওনার সেই নির্যাতনের কথা, নিপীড়নের কথা। কিন্তু আজ স্বৈরশাসনের পতনের পর উনি মুখ খুলতে শুরু করেছেন এবং একটি সেমিনারে ওনার সেই ভয়াবহ নির্যাতনের কথা, অকথ্য ভাষায় ওনাকে গালিগালাজ করা হয়েছিল, সেই কথাগুলো তিনি আজ ইদানিং তিনি বলতে শুরু করেছেন। প্রিয় দর্শক, আসলে এদেশে আলিম উলামা নির্যাতন কবে বন্ধ হবে, কবে এই দেশে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন বন্ধ হবে, সেটা এখন সময়ের দাবি মাত্র।